ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অভিযান চালিয়ে কলকাতার কৃষ্ণমাটি সেতু সংলগ্ন এলাকার বাগজোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি। সঙ্গে ছিল পুলিশ ও নৌবাহিনীর ডিএমজি টিম। তবে হাড়গুলো এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি ভারতীয় এই গোয়েন্দা সংস্থা। এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। পরদিন শনিবার তাকে ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেন বারাসাত জেলা ও দায়রা আদালত। শনিবার সারা রাত ধরে সিয়াম হোসেনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান সিআইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সিয়াম হোসেন সিআইডিকে বেশ কিছু তথ্য জানান। রোববার সকালে সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে বাগজোলা খালে আসেন সিআইডির কর্মকর্তারা। যে স্থানে এমপি আনারের দেহাংশ ফেলা হয় সে স্থানটি দেখিয়ে দেন সিয়াম। তারপর সেখানে ভারতীয় নৌবাহিনীর ৩ সদস্যের দল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা মিলে তল্লাশি অভিযান চালান। তল্লাশি অভিযানে বেশ কিছু হাড় উদ্ধার করা হয়। হাড়গুলো উদ্ধার করে ফরেনসিক টেস্টে পাঠানোর ব্যবস্থা করছে সিআইডি। তবে সেই হাড়গুলো মানুষের না অন্য কিছু তা জানা যাবে ফরেনসিক্স পরীক্ষার পর। অন্যদিকে আনার হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৭ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারত যান এমপি আনার। উঠেন পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন আনার। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি। বাড়ি থেকে বেরোনোর ৫ দিন পরে গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি ৩ বারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের ভিউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতরে পাওয়া গেছে রক্তের ছাপ। এরপর থেকে আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে একের পর এক রহস্য ঘটেই চলছে। তবে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি ভারতীয় গোয়েন্দা সংস্থা সিআইডি। আব্দুল্লাহ নোমান, আমার সংবাদ, ঢাকা।